হ্যাঁ একজন আছে। আরেক বিল্ডিং এর সাথে তুমি গিয়া করতে পরিত্যক্ত ভবন, প্রবেশদ্বারে কোনো গেট নেই, কোনো ফ্ল্যাটেই নেই দরজা জানালা। বাইরে থেকে দেখলে মনে হয় জরাজীর্ণ ভবন, এই বুঝি ভেঙে পড়ছে। তবুও এরকম ভবনে বাস করছে মানুষ। দরজায় কাপড়ের পর্দা টানিয়ে দিনের পর দিন বসবাস করছেন তারা। বলছি রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনির গল্প। এই কলোনির বেশ কিছু ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপরও এসব ভবনে অনেকেই বসবাস করছেন। কারা বসতি গড়েছেন এসব ভবনে? কেনই বা বিনা অনুমতিতে বসতি গড়েছেন তারা? আসলে পরিত্যক্ত এসব ভবনে কি হয়? সরেজমিন গিয়ে এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে রেলওয়ে কলোনির অনেকের অভিযোগ ১১ নম্বর ভবনে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ হয়। সেখানে মাদকাসক্ত ও অপরাধীরা রীতিমতো আস্তানা গড়ে তুলেছেন। যদিও এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা বা নজরদারি নেই, তবে এইসব কারণে কলোনির পরিবেশ নষ্ট হয়েছে। এ নিয়ে চরম অসন্তুষ্টির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে ভয়ে কেউ সরাসরি মুখ খুলতে নারাজ। কলোনির ১১ নম্বর ভবনে কি আসলে অসামাজিক কার্যকলাপ হয় তা দেখতে সরেজমিনে ওই ভবনে যায়। পরিত্যক্ত ভবনে গিয়ে দেখা যায় নিচতলা একেবারে বসবাসের জন্য অনুপযোগী। সেখানে কেউ বসবাস করেন না। দোতলায় উঠতে দেখা যায় একটি ফ্ল্যাটের দরজা লাগানো, এখানে কেউ বসবাস করেন। পাশে আবার কাঠের বেড়া দিয়ে একটি ফ্ল্যাটের দরজা লাগানো। ভবনের চতুর্থ তলায় গিয়ে দেখা গেল কয়েকজন মানুষের বসবাস। পাশের রুমে গিয়ে দেখা গেল মশারি টানিয়ে একজন মাদক সেবন করছেন। অন্য ফ্ল্যাটে বসবাস করছে ভাঙারিওয়ালা। না ভিতরে ঢুকবো না, একটু খারাপ যদি বলতেন। এই যে এটা তো দেখা যায় ঝুঁকিপূর্ণ ভবন। না মানে আমরা যদি হিমের বড় লোকের হিসাব হইতাম তাহলে আমরা তো মেথড রিক্সে থাকতে রাজি না, তাই না? আমরা ভাই দুইটা পয়সা কামানোর লেয়া মাংনা থাইকা মুইকা মানে দুইটা পয়সা কামাইতেছি, সংসারটা বাঁচাই নিতেছি, খাইতেছি, ভাড়াটা নাই না? না 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 অনেক কেউ কোনো ভাড়া নেই। আর অন্য মানুষের তো আইয়া থাকতে যেমন স্থানীয় অঞ্চলে হ্যাঁ ওই গরিব দুঃখীরা মানে আঙ্গরে ফিটাই মিটাই এনতনে এনতনে ফিটাইলে ওই হেনে হেনতে ফিটাইলে হেনে মানে বারে আর বার করতে পারে না। ওই যে বস্তি ভেঙে দিছে, কষ্ট মষ্ট করে ছিলাম না, কয়েকজন থাকে। কলোনির ১১ নম্বর ভবনে মাদকসেবী কিশোর গ্যাংয়ের আড্ডা, এমনকি অসামাজিক কার্যকলাপ হয়। রাতে অপরাধের ধরন আরও বাড়ে। পরিত্যক্ত এই ভবনে দেহ ব্যবসা চলার কথাও জানিয়েছেন স্থানীয়রা। এই বিল্ডিং এ নাকি অসামাজিক কার্যকলাপ হয়, এটা সত্য না মিথ্যা? এটা তো আমি কাকা আমি সঠিক করতে পারবো না। আমি দোকান করি ইসলামী হাসপাতালের সামনে, চার দোকান, বুঝছেন? আমার শরীরটা অসুখ গুণের জন্য থাকে আমার মাইয়া আর একটা পরিবার থাকে। মূলত বাংলাদেশ রেলওয়েতে কর্মরতদের জন্য শাহজাহানপুরের এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। তবে অনেকে ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর আর সেখানে থাকেন না। আধুনিক ও বিলাসী জীবনযাপনের জন্য এসব কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ফ্ল্যাট বাইরের লোকদের কাছে ভাড়া দিয়ে তারা অন্য জায়গায় বসবাস করেন। এর মধ্যে পুরনো হওয়া অনেক ভবনে এখন আর কেউ থাকেন না। তবে কাদের অনুমতি নিয়ে পরিত্যক্ত ভবনে অপরাধীরা বসতি গড়েছেন এই প্রশ্নের জবাব মেলেনি। রেলওয়ের কোনো কর্মকর্তাকেও এসব প্রশ্নের উত্তর জানতে পাওয়া যায়নি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।